البته اینا نمیتوانند بمانند. ইরানে হামলার বিরুদ্ধে যখন আরবরা এক হচ্ছে তখনই আমেরিকা প্রভাবশালী সৌদি আরবকে নিজেদের পক্ষে নিতে ফেলেছে টোপ। আর এই টোপে যে কাজ হচ্ছে তার ইঙ্গিত পাওয়া গেছে সৌদি প্রতিরক্ষা মন্ত্রীর বক্তব্যে। আমেরিকা সৌদি আরবের কাছে বহুল প্রতীক্ষিত প্যাট্রিয়ট মিসাইল ডিফেন্স সিস্টেম বিক্রির সিদ্ধান্ত জানানোর সঙ্গে সঙ্গে সৌদি প্রতিরক্ষা মন্ত্রী প্রিন্স খালিদ বিন সালমান বলেছেন, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যদি ইরানে হামলা না করে তবে খামেনি নেতৃত্বাধীন শাসক গোষ্ঠী আরো শক্তিশালী হবে। Biden should have said something, when they made a statement. কৌশলগত পদক্ষেপ হিসেবে শুক্রবার সৌদি আরবের কাছে প্যাট্রিয়ট প্যাক-3 MSE ইন্টারসেপ্টর বিক্রির অনুমতি দিয়েছে ট্রাম্প প্রশাসন। এগুলোর বাজার মূল্য প্রায় 9 বিলিয়ন মার্কিন ডলার। এর মাধ্যমে উপসাগরীয় অঞ্চলের প্রতিরক্ষা ব্যবস্থাকে নতুনভাবে সাজিয়ে রিয়াদের আরও ঘনিষ্ঠ হল ওয়াশিংটন। মার্কিন সংবাদ মাধ্যম এক্সিওস জানাচ্ছে, এই সিদ্ধান্তের পরই বিস্ফোরক মন্তব্য করেছেন সৌদি প্রতিরক্ষা মন্ত্রী খালিদ বিন সালমান। তিনি বলেছেন, ইরানে হামলার পক্ষে মত দিয়েছে আমেরিকা। অন্যান্য মিসাইলগুলোর তুলনায় প্রযুক্তিগত দিক দিয়ে বেশ এগিয়ে প্যাক-3 MSE মিসাইলগুলো। এটি হলো এক ধরনের হিট টু কিল ইন্টারসেপ্টর, যা ক্ষেপণাস্ত্রকে কোনো ধরনের বিস্ফোরক ছাড়াই সরাসরি আঘাত করে ধ্বংস করে। ফলে অবকাঠামোগত ও সামরিক স্থাপনাগুলো কম ক্ষতিগ্রস্ত হয়। বিদ্যমান প্যাট্রিয়ট সিস্টেমের সঙ্গে যুক্ত করা যায় সহজেই। ডুয়াল মোড শিকারের মাধ্যমে রাডার ও ইনফ্রারেড দিয়ে চিহ্নিত করতে পারে লক্ষ্যবস্তু, একসঙ্গে আটকাতে পারে বিমান, ব্যালিস্টিক ও ক্রুজ ক্ষেপণাস্ত্র, নিশ্চিত করে স্তর ভিত্তিক বহু ডোমেইন সুরক্ষা ব্যবস্থা। নতুন মিসাইলগুলোর মাধ্যমে হুথি ও অন্যান্যদের আক্রমণের বিরুদ্ধে অব্যাহতভাবে প্রতিরক্ষা চালাতে পারবে সৌদি আরব। কম লঞ্চারের মাধ্যমে নিয়ন্ত্রণ করতে পারবে সম্পূর্ণ অঞ্চল। নতুন কৌশলগত মজুদ বাড়ানোর মাধ্যমে প্রতিপক্ষকে কোনো রাজনৈতিক ও অর্থনৈতিক সুবিধা নেয়ার পক্ষে বাধা সৃষ্টি করল সৌদি আরব। আমেরিকার পরিকল্পনা অনুযায়ী উপসাগরীয় অঞ্চলে সৌদি নিরাপত্তা নিশ্চিত করা গেলে বজায় থাকবে মার্কিন সামরিক ও কূটনৈতিক প্রভাব। ভয় ধরানো যাবে শত্রু ইরান ও তার সহযোগীদের মনে। ফলে সরাসরি যুদ্ধে না জড়িয়েও শায়েস্তা করা যাবে তেহরানকে। মিসাইল ক্রয় বিক্রয়ের মাধ্যমে উপসাগরীয় অঞ্চলে আরও মজবুত হল সৌদি আমেরিকার প্রভাব বলয়। তবে শুধু মধ্যপ্রাচ্যে নয়, নতুন অস্ত্র বাণিজ্য চুক্তির মাধ্যমে সমগ্র এশিয়া মহাদেশকেও হাতে রাখতে চাইছেন ট্রাম্প। বিশেষ করে জাপান, দক্ষিণ কোরিয়া ও চীনের গভীর স্বার্থ জড়িয়ে আছে। দেশগুলোর আশা, ক্ষেপণাস্ত্র হামলা হলেও যেন বন্ধ না হয় সৌদি আরবের তেল সরবরাহ। এতে করে ইন্দো প্যাসিফিক অঞ্চলের অর্থনৈতিক স্থিতিশীলতা বজায় থাকবে। জয়া সরকার, ৭১।